আমাদের এই চারিপাশে আমসা আছে, দেখতে পাচ্ছ তুমি, সেটা চলে যাচ্ছে, আমরা চলে যাচ্ছি, কিন্তু সাপ কাউকে দংশন করে না। আজকে তোমাদেরকে নিয়ে এসেছি ঘাটালের এক জাগ্রত মনসা মন্দিরে। এই মূর্তিটা নতুন করা হয়েছে, কিন্তু বেদি এবং ঘট পুরনো। মা তো দশহারা, মানে 10টা রোগের জননী, বিভিন্ন রকম রোগ টোগ থেকে মুক্তি পাওয়া যায়। মায়ের কৃপা আছে, হ্যাঁ, বহু দূর দূরান্ত থেকে আসছে, পুজো টুজো দিয়ে যায়। হ্যাঁ, মা সাক্ষাৎ এখানে একদম জ্যান্ত বিরাজ করছে। আগে শুধু গাছের গোড়ায় ঘট বসেই পুজো হতো, এখন মূর্তি রূপে মায়ের পূজিত হচ্ছে। মা সাক্ষাৎ এখানে তো জ্যান্ত রূপে বিরাজ করে। হ্যাঁ, সবসময় মাকে পরিষ্কার করা যায় না, তো ঝেড়ে টেড়ে দিই। সাপের খোলস, ধরুন এই ছোট ছোট বাচ্চা গেনিমারা কিংবা গোবর ঢামনা গোবরে বাচ্চাগুলো বেড়ায়, ডিম ফুটে, তো পেছন দিকে ডিম প্রত্যেক বছর 2বার করে ছাড়ে। মাকে ডেকেই ছাড়ি, তাও এখন কিছু হয়নি। হুগলি আছে, 24 পরগনার দিকে লোক আসছে পূজা দিতে, সবাই খোঁজ করে আসছে। মায়ের আদিস্থান হচ্ছে এই বটবৃক্ষ। এই বটবৃক্ষের বিস্তার এমন ছিল, সেটা হচ্ছে ওই সামনের যে রানীচক রোড চলে গেছে, সেই রোড বরাবর এই গাছের আদিস্থান হয়। এবং সেই রোডের মধ্য দিয়ে এমন গাছপালা, যে ডালা শাখা পোশাখা বিস্তার করেছিল, সেই শাখা পোশাখার মধ্যে এত বড় বড় ডালাপালা ছিল যে মানুষ আগে যাতায়াত করতো এইসব গাড়ি ঘোড়ায় নয়, হেঁটে মানুষ যাতায়াত করতো। এবং হেঁটে সুবিধার্থে তারা যখন মালপত্র ওই মাথায় করে নিয়ে যেত, সেই মাথায় করে নিয়ে যাওয়ার সময় এই বটবৃক্ষের মধ্যে তারা সেই সমস্ত মালপত্র, ভারী তোমার বস্তা বলুন, চালের বস্তা বলুন, গমের বস্তা বলুন, সেই বটবৃক্ষের উপর তারা রেখে এমনই ভাবে ছিল সে তারা এখানে বিশ্রাম নিত। এবং বিশ্রাম নিতে নিতে তো এইরকমই আদিস্থান থাকে। তখন হচ্ছে তার আগেই মা এখানে দেখা দেয়। অনেকের মানসিক করে থাকে, হ্যাঁ, কারো বাচ্চা হয়নি, কারো ব্যবসা বাণিজ্য, বিভিন্ন রকম সমস্যা মা উদ্ধার করে, তারা আবার পুজো দিয়ে যায়। এই যে কুকুরদার দিকে পূজা দিতে এসেছিল, 15 দিনের ভিতরে সে সঠিক হয়ে গেল। গ্রামকে গ্রাম মানুষ উজাড় হয়ে গেল। সেই উজাড়ের হাত থেকে সেখানকার পরিত্রাণ পাওয়ার জন্য তখন গ্রামবাসীরা এই বটবৃক্ষের সামনে, মায়ের সামনে আদিস্থান হয়। একটু মন্দির করে তারা নির্মাণ করেন এবং পূজা অর্চনা দিয়ে শুরু করে। পুজো হওয়ার পর থেকে মা বাড়ি বাড়ি দেখা দেয়, মারে সেখানকার বিস্তার করে। এবং মানুষের যে সমাগম এবং তাদের যে ভক্তিপূর্ণ আরাধনা, সেই আরাধনার যে মনোবাঞ্ছা, সেই মনোবাঞ্ছাও ধীরে ধীরে পূরণ হতে থাকে। তো চাল এবং মায়ের যে কলা এবং দুধ দিয়ে তারা পূজা দেয়, তাতেই মা খুশি হন। তোমরা যদি এখানে আসতে চাও, তোমাদেরকে ঘাটাল রানীচক রোড ধরে চলে আসতে হবে ঘাটালের শ্রীপুর। একদম রাস্তার বাম পাশেই রয়েছে এই জাগ্রত মনসা মায়ের মন্দির।